দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ মন্তেশ্বরে। সকালবেলা থেকে মন্তেশ্বর বিধানসভার মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলের তুল্য গ্রামে বিজেপির এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি তুল্য গ্রামে গেলে পরে দিলীপ ঘোষকে দেখা মাত্র জয় বাংলা স্লোগান দেওয়ায় দিলীপ ঘোষের সিকিউরিটিদের সঙ্গে গ্রামবাসীদের বচসা বেঁধে যায়। এই বচসা নিয়ে গণ্ডগোলের সৃষ্টি হয়, তার ফলে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে মন্তেশ্বরের বিধায়ক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ আমাদের কি জানালেন দেখুন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আরে লোকগুলো ঢুকছে কত? বিজেপির গুন্ডা দিলীপ ঘোষকে চাই না। জয় বাংলা। কোথাকার ভোটার তুমি? জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বাড়ি কোথায়? এই বাড়ি কোথায়? খেলবেন না। কে মেরেছিস? কথা বলছিস? কে মেরেছিস? খেলবেন না। কথা বলছিস? যুক্তি লম্বা করে খেলবেন না। কোন থানা? খেলবেন না। কে মেরেছে? আমার এজেন্টকে কে মেরেছে? কে মেরেছে? হাত ধরতেন কেন? আমরা মারছি নাকি এখানে? আমরা মারছি নাকি? তুমি কে? এখানে এখন যা যাচ্ছে এখানে এসে দেখুন কি চলছে। এরকমই ছবি দিলীপ ঘোষ আর আমার এজেন্টকে মেরে মুখ ফাটিয়ে বাইরে বার করে নিয়ে বসতে দেয়নি। হিন্দু লোকেদের আসতে দিচ্ছে না। আমি আসার পরে চেঁচাচ্ছে, আমিও শেষ থেকে যাই। এত গাড়ি তো আটকাবেই, তারা গ্রামটা পুড়িয়ে দিতে পারে, খুন করতে পারে, ওরা অপরাধী। দিলীপ ঘোষ নিজের ৩-৪ জনকে ঠেলে মারতে গেছে এবং জয় বাংলা বলবো না, জয় গুজরাট বলবো, জয় রাজস্থান বলবো, জয় আসাম বলবো। আমরা বাঙালি 100 বার জয় বাংলা বলবো। যারা ঠ্যাঙাড়ে বাইরে এসছে তাদেরকে সাবধান করে দিচ্ছি, এটা মন্তেশ্বরের মাটি, বাংলার মাটি, ঠ্যাংগুলো ভেঙে দেবে মানুষ। জয় বাংলা। আমরা চাইছি শান্তি, আসলে অশান্তিতে ওরা চাইছে ভোটটা বানচাল হয়ে যাক। আমি তো হারবই, এখানে দ্বিতীয়বার ভোট চাইবো, এই সমস্ত তাদের কৌশল। 30টা গাড়ি নিয়ে কনভয় ঢুকবে কোন আক্কেলে? মহিলাদের উপর কি আক্রমণ? মহিলাদের আক্রমণ হচ্ছে, দিলীপ ঘোষ নিজে তাদের তাড়িয়েছে। কোন ধরনের অপর? সে থেকে এই জগতের লোক নন নাকি? এই গুন্ডাগুলো অশান্তি তাই কাকে করে? 100% বিজেপি, তার প্রতিনিধি প্রার্থী বিজেপি আর তার গুন্ডা বাহিনী। ঠিক यहाँ मिले, हमने सोचा शायद उनका कुछ सुधार होगा, लेकिन वो आगे गए
और आगे वहाँ जाकर उन्होंने लोग वहाँ पर थे, लोगों को उकसाया तो लोगों ने उसको कहा दिलीप गो बैक। दिलीप गो बैक किया। जब दिलीप गो बैक किया तो उनका सिक्योरिटी निकला। उनका आदत वही है कि सबको लाठी मारेंगे, डंडा मारेंगे, ये कर देंगे, चमड़ा उतार देंगे और मार करके हमारे कर्मी का यहाँ पर फाड़ दिया। उसके बाद लोग उग्र हुए और क्या स्थिति हुई नहीं हुई उसके बाद मालूम नहीं। महिला के साथ भी उन्होंने बहुत गलत किया। जो हमारे महिला कुछ वोटर थे वो लोग गए हुए थे, उनको मारा पीटा है, उनके साथ गलत किया है। तो इन सभी को देखते हुए हम जा रहे हैं उनको देखने के लिए। আচ্ছা, মানে আপনি ঘটনার জন্য দিলীপ ঘোষ এবং ওর সিকিউরিটিকেই দায়ী করছেন? वही लोग के मिल करके मारा है। ঠিক ঠিক।